হাই এভরিওয়ান, আপনি দেখছেন পেন্সিল ড্রয়িং বাই ফিজা আর আমি সাথে আছি ফিজা রশিদ। সাদা কাগজে একদিন জন্ম নিল এক মুখ। না ছিল চুল, না ছিল রং, শুধু দুটি চোখ, একটুখানি নাক আর মৃদু এক জোড়া ঠোঁট। এই স্কেচে আমি তুলে ধরেছি সেই নীরব মুখের অনুভূতি। প্রথমে নাক আঁকি। নাক আঁকার জন্য একটা বাঁকা করে রেখা টেনে নিয়ে নাসার অন্ধ্র এঁকে নেব। দুই পাশেই এঁকে নিলাম, নিয়ে কালো করে নিয়েছি। এবার সাইডে শেপ করে নেব। এভাবে একটু কালো করে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। এবার চলে যাচ্ছি চোখ আঁকতে। চোখ আঁকার জন্য উপর দিক দিয়ে রেখা টেনে নেব হালকা হাতে। এবার এই পাশেও এঁকে নিচ্ছি রেখা, নিয়ে নিচ দিকে রেখা টেনে দিলাম। প্রথমে হালকা হাতে রেখা টেনে নেব, তারপর গাঢ় করে নেব, তাহলে ভুল হলে মিশিয়ে নিতে সুবিধা হবে। এবার উপরের দিকে গাঢ় করে নিচ্ছি। এভাবে গাঢ় করে নিয়ে বা নিচের দিকেও গাঢ় করে নেব। এবার ঠোঁট এঁকে নেব। ঠোঁট এঁকে নেওয়ার জন্য আমি এখানে 1/2 ইঞ্চি নিয়েছি। নাক থেকে 1/2 ইঞ্চি নিচে দিয়েছি। এইভাবে করে নিয়ে এবার নিচের দিকের ঠোঁটটাও এঁকে নেব। হালকা হাতে প্রথমে এঁকে নিয়ে তারপর গাঢ় করে নিতে হবে। এবার চোখের কোণে শেপ করে নিচ্ছি চোখের শেপটা। এবার ভিতরে চোখের মনির জন্য রেখা টেনে নেব হালকা হাতে। এটাকে বলে চোখের মনি। এবার চোখের ভিতরে যেটা ছোট্ট করে এঁকে নেব সেটা হচ্ছে চোখের পুতলি। এবার উপর দিকের শেপটাও এঁকে নিচ্ছি। এবার ভুরু এঁকে নেব। দুই দিকে সমান করে নেওয়ার চেষ্টা করতে হবে, সমান করেই নিতে হবে। এবার চোখের পাতা বা চোখের পাপড়িগুলো এঁকে নিচ্ছি। প্রথমে আমি ফাঁকা করে এইভাবে পাপড়িগুলো এঁকে নেব, তারপর ঘন করে নেব, তাহলে অনেক সহজ হবে। এইভাবে করে গাঢ় করে নেব। এবার ফাঁকাগুলোতে ছোট ছোট করে এঁকে নেব।
তাহলে সহজ এবং সুন্দর হবে। এইভাবে করে এঁকে নিলাম। এবার নিচের দিকে যে রেখাটা আছে তার থেকে একটু নিচের পাতাগুলো এঁকে নেব। নিয়ে এবার গাঢ় করে নেব। নিয়ে ফাঁকাগুলোতে হালকা করে এঁকে নেব, তাহলে খুব সহজেই হয়ে যাবে। একইভাবে এই পাশের চোখেও এঁকে নিচ্ছি। এইভাবে করে সুন্দর করে পাপড়িগুলো এঁকে নেব। এবার নিচের পাপড়িগুলো এঁকে নেব। এবার ফাঁকা স্থানগুলো আবার হালকা করে এঁকে নিচ্ছি। নিয়ে নিচের পাপড়ির নিচ থেকে এবার আরেকটা রেখা টেনে দেব, তাহলে দেখতে অনেক সুন্দর হবে, বাস্তবের মতো হবে। এবার চোখের ভিতরে হালকা করে পেন্সিল দিয়ে স্কেচ করে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। এবার পুঁটলিগুলো কালো করে নেব, আর বাকিটা সাদাই থাকবে। আমি শুধু পেন্সিল দিয়ে আঁকছি, সেই জন্যই। এবার ঠোঁটগুলো সুন্দর করে গাঢ় করে নিয়ে একটু শেপ করে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। এবার ভ্রুগুলো এঁকে নেব।
সুন্দর করে এঁকে নেব। প্রথমে নিচ থেকে লোমগুলো এঁকে নেব, তারপর উপর দিক থেকে আঁকবো। ঠিক এইভাবে এঁকে নিলেই সুন্দর হয়ে যাবে। একইভাবে এই পাশের ভ্রুটাও এঁকে নিচ্ছি। এভাবে সুন্দর করে ভ্রুগুলো এঁকে নেব, তাহলে দেখতে অনেক সুন্দর হবে। এবার ঠোঁটে একটু শেপ করে নেব, তাহলে ঠোঁটগুলো অনেক সুন্দর হবে। তাহলে এইভাবে সুন্দর করে ভ্রু, চোখ, নাক, ঠোঁট এঁকে নিলাম। এবার নাকের শেপ এঁকে নেব, তাহলে নাকটা বাস্তবের মতো দেখতে হবে। এইভাবে সুন্দর করে একটা মুখের ছবি এঁকে ফেললাম। এবার চোখের নিচের শেপটা এঁকে নিলাম, তাহলে দেখতে আরো সুন্দর হলো। তাহলে আমাদের শেষের দিকেই প্রায় ছবিটা আঁকা হয়ে গেল আজকে। মুখটা
মুখটা এখনো চুপ, কিন্তু চোখে যেন অনেক কথা। তোমার চোখে কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আরো গল্প নিয়ে আবারও ফিরবো। এই বারের মতো বিদায়।